হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে কী ধরনের বক্স ডিজাইন আপনাদেরকে দেখাবো। বক্সটিকে বলে কিডি মিল বক্স, কিডস মিল। ইলাস্ট্রেটরে আজকে এটির কি লাইন এবং জুন মেশিনে এটিকে কাটিং করে আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণ প্র্যাকটিক্যাল। বাচ্চাদের কাছে আকর্ষণীয় করার জন্যে এই বক্সটি তৈরি করা হয়েছে। এটির লক একটু অন্যরকম। সাধারণত এই বক্সের ভেতর বাচ্চাদের খাবার দাবার অথবা খেলনা থাকে। আর্টবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন বক্সটির লেন্থ, উইথ এবং হাইট আমি লিখে রাখছি। তো একটি সহজভাবে করার জন্যে আমি লাইন টুলও নিতে পারি এবং রেক্টেঙ্গুলারও নিতে পারি। তো আমি রেক্টেঙ্গুলার নিলাম এবং একটি সাইজ আমি রিসাইজ করে নেব। যেহেতু হাইট 113, তাই আমি এখানে 113 হাইট করে নিলাম এবং উইথ করে নিলাম 176.5 এবং আমি সিলেকশন মেনু দিয়েও উপরের দুটি সিলেকশন করে নিলাম এবং কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ, তারপর কন্ট্রোল কে দিয়ে আমি এটার যে উইথ আছে 113 সেটা সেট আপ করে আমি সাইডেরটি সেট করে নিলাম এবং উইথটি 113 করে নিলাম। এখানে সবুজ কালার দেওয়ার কারণ এটি ক্রিজ মানে ভাঁজ। এখন সাইডের যে মেনুটি দেখতে পাচ্ছেন এটি আমি এখানে নিয়ে আসলাম, কারণ এটার হাফই হবে এটার নিচের লক। 113 যেটা আছে সেটাকে আমি 176 এখানে আনলাম এবং এটার হাফ বরাবর মার্জিন করে নেব। হাফ বরাবর মার্জিন করার পরে এই লকটি বাঁকাভাবে হবে। আমি কন্ট্রোল ওয়াই দিয়ে দিলাম, আউটলাইন মোড 4 mm স্কোয়ার 45 ডিগ্রি। আমি এখন এখানকার যে এটা নিলাম এটা 4 mm 45 ডিগ্রি। এটাকে আমি এখানে নিচে মাঝখানে বরাবর আমি সেট করে নিলাম এবং এটির কালার আমি কাট দিয়ে দিলাম। কাট কালার মানে হলো রেড কালার। এই লাল রেখার যে অ্যাঙ্কার পয়েন্ট আছে সেখান থেকে 45 ডিগ্রিতে আমি নিচের সবুজ রেখা বরাবর লাইন টুল নিয়ে আসবো, ঠিক সই যেন হয়। এটার কারণ হলো এখানে লকটি আমি সেট আপ করবো। দেখুন এখান থেকে আবার আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। এই লকটি খুবই ইম্পর্টেন্ট। এই লকটি যদি আপনি ঠিক মতো না করতে পারেন তাহলে আপনার এখানে বক্স লক হবে না। আমার এই মাঝখানে সবুজ যে লকটি নিয়ে এনেছিলাম লাইনটি, সেটি আমি ডিলিট করে দিয়েছি কারণ এটার কাজ শেষ। এখন এখানে আমি 5 mm দেব, 90 ডিগ্রি 5 mm এবং 40 ডিগ্রি 11 to 16। আপনার যতটুকু প্রয়োজন বক্সের সাইজ অনুযায়ী আমরা 11 to 15 বা 16 নিয়ে থাকি। । 45 ডিগ্রিতে আবারও টান দিলাম। এখন এই যে রেখাটি টান দিলাম এটি হবে হলো 15 ডিগ্রি মানে 15 ডিগ্রি। আর প্রেস করে ইন্টার চাপলে আপনার রোডের টুল এসে যাবে। এখানে এটিকে আমি আবার সই করে দিলাম। এই কর্নারগুলো আপনাদের খুবই কেয়ারফুলি বসাতে হবে, নাহলে জুন মেশিনে কাটিংয়ে দেখবেন যে ফাঁকা থেকে গেছে। এটিকে আমি 15 ডিগ্রি করে দিলাম, 15 ডিগ্রি না 12 ডিগ্রি, ঠিক আছে। আবার লাইন টুল নিলাম এবং সমান্তরাল রেখা টানলাম। এই বক্স ডিজাইন সাধারণত জ্যামিতিক উপায়ে হয়। প্রত্যেকটি কর্নার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 15 ডিগ্রি এইভাবে আপনাকে ম্যাচিং করে নিতে হবে। এখন এখান থেকে আবারও 45 ডিগ্রি, এইখানে যে রেখাটি আছে এইটা এই বরাবর এইখানকার রেখাটি এসে শেষ হবে। তো এটিকে কপি করে আমি এখানে নিয়ে নিলাম, শিফট অল্টা চেপে আমি এখানে নিয়ে এসেছি।
45 ডিগ্রি ওটার সাথে এটাকে আমি অ্যাডজাস্ট করে দেব এবং উপরে যে রেড টুল নিয়েছিলাম রেড কালার ওইখান থেকে এটাকে 90 ডিগ্রি বরাবর সুন্দর করে আবারও কর্নার করে দেব। দেখুন আমাদের এখানকার কাজ লকের কাজ আদামিদি শেষ হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পরে আমরা কপি করে পাশে আবার আরেকটি বসিয়ে দেব। এখন এই পাশের যে হাইট লকের এইখানকার যে আমি রেড টুল দিয়ে টান দিলাম রেড লাইনটি ঠিক এটার সমান সমান হবে এবং ডান পাশ থেকে 45 ডিগ্রি। এবং 15 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের এখানে আছে, তাই আমরা এটা কপি করে এখানে নিয়ে আসলাম এবং এটার সাইজ জাস্ট আমরা রিসাইজ করে নেব। এখানে ছোট করে দেব। দেখুন আমাদের জাস্ট একটা সাইড আমরা বানাবো এবং অপর সাইড আমরা সেটাকে করে দেব, কপি করে নিব। এখন ব্লেড কোন দিক দিয়ে যাবে সেই দিকগুলোকে আমরা মানে বর্ডার লাইন যেখানে এসে আপনার কাজটি শেষ হয়েছে সেটা হবে রেড কালার মানে কাটিং লাইন। দেখুন এখানে আমি দেখাচ্ছি, এখানে দেখুন ভিতরের গুলা গ্রিন এবং বাহিরের লাইন মানে লাস্ট লাইনগুলো রেড। আমাদের অফিসে এই কয়েকদিন আগে একটি ক্রিমিল বক্সের ডিজাইন আসছিল এক ক্লায়েন্টের প্রয়োজন, তো তখনই আমি ভাবলাম যে এই ভিডিওটি করে রাখি, এটা আপনাদের কাজে দিবে। এই হাইটটা নিব 4/3 ঠিক আছে। হাইট আমরা 4/3 নিয়েছি এবং ওই আমার প্রয়োজন মতো আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক সে ততটুকু নিয়ে নিয়েছি। এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পেন টুল দিয়ে আমরা একটা রাউন্ড নিব, যে রাউন্ডটি কাটে যাবে। কাট মিন্স এখানে একটি হোল হবে। এই জিনিসটি হ্যান্ডেল হবে, এই হোলটি দিয়ে হ্যান্ডেলের মতো ধরার মতো আর কি একটি হোল হবে। এখানে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের যে লাইন টুলটি নিলাম এই লাইনটি 15 ডিগ্রি অ্যাঙ্গেলে নিব। এই অ্যাঙ্গেলের জন্য আর প্রেস করে ইন্টারে চাপলেই আপনার অ্যাঙ্গেল যে বক্সটি সেটি চলে আসবে। সেখানে আপনি জাস্ট 15 ডিগ্রি অ্যাঙ্গেল বা 15 লিখে দিলেই হয়ে যাবে। এই অ্যাঙ্গেলটি আমি কপি করে আবার এই সাইডে নিয়ে আসলাম এবং অপোজিট করে দিলাম ভার্টিক্যালি। অপোজিট করার জন্য ঠিক আরের মতো রোটেশনের মতো আপনি ওতে প্রেস করবেন এবং ইন্টারে প্রেস করলেই অপোজিট বক্স চলে আসবে। এখানে হাইটটি আপনার খেয়াল করতে হবে, মিডলের যে হাইটটি আপনার অপোজিট লাইনটি ঠিক সেম হাইটে হতে হবে। আমি এই ভিডিওটি তৈরি করছি নর্মালি আমি এটা ভেবেই তৈরি করছি যে আপনারা বেসিকটা জানেন, আর যদি বেসিকটা না জেনে থাকেন তাহলে আমার পূর্বের ভিডিওগুলো দেখে আপনারা শিখে নেবেন। কাট, ক্রিজ, পারফোরেশন এগুলো কোনটা কোন কালার হয় বা কোনটা কি হয়। যেমন সবুজ কালার যেটা সেটা হবে হলো ক্রিজ, ক্রিজ মানে ভাঁজ, এই জায়গাটা ভাঁজ হবে। আর কাট মানে সেখান থেকে ব্লেড যাবে মানে কাটিং লাইন। এখন হলো উপরের হ্যান্ডেল।
এখানে পেন টুলের একটি কাজ আছে, পেন টুল দিয়ে না করে আমি নিচের যে পেন টুল দিয়ে যে রাউন্ডটি করেছিলাম সেটাকে আমি অ্যাডজাস্ট করে নেব। এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এই যে লাইন টুলটি নিলাম, এই লাইনটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নেওয়ার জন্য আপনি এভাবে নিতে পারেন, অথবা 15 ডিগ্রি অ্যাঙ্গেলের নিচের যেটি আছে সেটিকে আমি কপি করে উপরে নিব এবং এটির হাইট ছোট করে দেব। হাইটটি এমনভাবে নিতে হবে যাতে আপনার মাঝখানের যে মিডলে যে একটি হোল থাকবে সেই হোলের ভিতর দিয়ে ঢুকে যায়, মানে এটি হলো লক। কপি করে অপোজিট পাশে নিয়ে আসলাম এবং অপোজিট বক্স দিয়ে এটিকে আমি অপোজিট করে দিলাম। এখানে যে অ্যাডজাস্টমেন্টটা হবে সেখানে একটু ক্রিটিক্যাল বিষয়গুলো আপনারা সেম টু সেম ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন, আর সেম টাইপের আরও ভিডিও আসবে সেখান থেকে আপনারা পূর্ণাঙ্গ পারফেকশন, এই ভিডিওটি আমি পুরোপুরি পারফেক্টভাবে দিতেছি, তো পরের ভিডিওগুলো থেকেও আপনারা দেখে দেখে প্র্যাকটিস করে নেবেন। লাইন টুল দিয়ে এখানে আমি জয়েন করে দেব এবং এটুকু কপি করে আমি অপোজিট সাইডে আবার নিয়ে আসবো। তাহলে আমাদের মোটামুটি এক সাইডের কাজ শেষ, অপোজিট সাইডটা শুধু আমরা কপি করে পেস্ট করে দেব। এখন হলো লক। এখন এই মাঝখানের এইটা আমরা যেভাবে করেছি এটা সুন্দর করে আমরা একটা রাউন্ড শেপ রেক্টেঙ্গুলার নেব এবং সেটাকে রাউন্ড করে দেব। এটার উচ্চতাটা ফার্স্টে দেখে নেব কতখানি আমাদের এই শেপটি প্রয়োজন, অথবা জয়েন্ট টুল দিয়ে আমরা করতে পারি। এখানে যে উচ্চতাটা নিয়েছি এখান থেকে শুধু লাইন টুল দিয়ে জয়েন করে দিব এবং উপরের দুটি সিলেক্ট করে কন্ট্রোল জে, দেখুন আমি সিলেক্ট করে নিলাম এবং জয়েন, এবং এটিকে রাউন্ড করে দিব এবং মিডল বরাবর হোল হবে। দুই সাইডে যে দুটি শিং দেখা যাচ্ছে ওই হোল দিয়ে এই শিং দুটি ঢুকে যাবে। এখানে এই হোল এবং নিচেরটার সাথে আমরা মিডল অ্যালাইনমেন্ট করব। সিলেকশন টুল দিয়ে আমরা এটা মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম এবং পুরোটা কপি করে আমরা এখন সাইডে নিয়ে আসব। আমাদের বক্স মোটামুটি কমপ্লিট। এখন যেখানে গ্লু লাগবে এই জায়গাটাতে হলো আঠা, যেটাকে আমরা গ্লু বলি, গ্লুইং এরিয়া। এখন কিলাইনের যে ভিডিওটি দিতেছি এরপরে এটার যে ডিজাইনটি আছে সেই ডিজাইনের মধ্যে মোটামুটি অনেক কাজ আছে, কালার সেপারেশন প্লাস যে অ্যালাইনমেন্ট, কালারের যে ভেরিয়েন্স, প্যান্টন কালারের ইউজ, এই বিষয়গুলো পরবর্তী আরেকটি ভিডিওতে আমি দিয়ে দেবো, কারণ ভিডিওটি মোটামুটি অনেক বড় হয়ে যাচ্ছে। এটাকে কাটে দিয়ে দেব। এখন এই সাইডটি 1/2 mm আমরা ছোট করে দেব যাতে অপোজিট সাইডে গ্লুইং এর সাথে সেটা অ্যাডজাস্ট হয়ে যায়। আমাদের বক্সটি মোটামুটি তৈরি হয়ে গেছে। সাইডের যে লাইনটি আছে সবুজ, আমরা সাইডের লাস্টের যে লাইনটা এটা রেডে চলে যাবে। এখন আমাদের ডিজাইনটি গ্লুইং মেশিনে কাটিং হচ্ছে। কাটিংটা আমরা দেখাচ্ছি যে এখানে কাটিং এখন যেটা হচ্ছে সেটি পিস, এখানে কাটবো এবং চেকিং করব যে বক্সটা আসলে ঠিক ডিরেকশন ঠিকঠাক আছে কিনা।
এখন এখানে কাটিং হইতেছে, যে বক্সটা ডিজাইন করলাম সেটি এখন আপনাদের সামনে কাটিং করতেছি। এটি হলো জুন মেশিন। ওইখানে ইলাস্ট্রেটর ফাইল পিডিএফ ফাইলে সেভ করে এই জুন মেশিনের সার্ভারে পাঠাতে হয়। সার্ভারে সেভ করে দিয়ে এখান থেকে কাটিং চালু করলে এখন যেটা হতেছে কাটিং, এবং সাইডের যে গোল বলটি উঁচা হয়ে রয়েছে টুচো, সেটা হলো ক্রিজ। এখানে আমাদের জুন মেশিনে কাটিং শেষ। তো এখন আমরা এটাকে ভাঁজ করব। মিডল পয়েন্টগুলোকে আমরা ভাঁজ করে নিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পুরো বক্সটি। তো মিডিলের যে ভাঁজগুলো আছে এর কিছু দেখুন, এটি হলো ক্রিজ ভাঁজ করতেছি। এখানে উপরের পার্টটাও ভাঁজ হবে, ভিতরের দিকে যাবে, পার্টটিও ভিতরের দিকে যাবে। এখন লক সাইড দেখুন। এখন আমি এটার মধ্যে গ্লুইং করব, ডাবল সাইড টেপ লাগাবো। নর্মালি মেশিনে এগুলো আঠা লাগানো হয়, কিন্তু এগুলো তো স্যাম্পল বক্স হাতে বানানো হচ্ছে, তাই এখানে আমি শুধু জাস্ট ডাবল সাইড টেপ লাগাবো আপনাদের দেখানোর জন্য। আমরা আসলে এইভাবে যখন অর্ডারটা আসে ঠিক এভাবে ডিজাইন করে জুন মেশিনে এইভাবে কাটিং করি। কাটিং করার পরে এইভাবে হাতে বক্সটা বানাইয়া কাস্টমারের কাছে পাঠিয়ে দিই। দেখুন টেপগুলো যে লাগিয়েছিলাম তার অপোজিট সাইডের টেপগুলো উঠে ফেলবো। এই টেপগুলো ডাবল সাইড, তো যেখানে লাগাবো এটা শক্তভাবে লেগে যাবে। এখানে একটু টেপ আছে, টেপটি উঠিয়ে দিয়েছি। এখন হলো এই লকটা, এটা পুরোটাই জ্যামিতিক বিষয়, তো পার্ট বাই পার্ট অটোমেটিক্যালি লেগে যাবে। আপনি জাস্ট ভাঁজ করে বসিয়ে দেবেন। যদি মনে করেন যে আপনার অটোমেটিক্যালি না লাগে, তাহলে ভাববেন যে আপনার পরিমাপের ওইখানে সমস্যা আছে। দেখুন এটা হলো লক, উপরের লক। এই দুটি সাইডের যে ফাঁকা আছে এটা অটোমেটিক্যালি এসে বসে যাবে। নিচের লকটি আমি ভালো করে বসাইনি, তাই লাগতেছে না। নিচের লকটি আমি ঠিক করে নিব। এখন একটুখানি জাতা দিলেই লকটা অটোমেটিক্যালি ঠিক লেগে যাবে। লক হয়ে গেছে। এই বক্সগুলো সাধারণত বাচ্চাদের বক্স, এগুলোকে বলে কিডস মিল। এই বক্সের উপরে এখন আমরা যখন কাস্টমার আমাদেরকে পাঠাবে যে হ্যাঁ বক্সের সব কিছু ঠিকঠাক আছে, তখন কাস্টমার আমাদেরকে ডিজাইন পাঠাবে, যেটাকে বলে মকআপ। ওই ডিজাইনটা আমরা বক্সের উপর প্রিন্ট আউট করব। প্রিন্ট আউট করার পর ওই যে মকআপটা আছে সেটা আমরা কাস্টমারের কাছে পাঠাবো। কাস্টমার অ্যাপ্রুভাল দিলে তখন আমাদের এটার মেন প্রিন্টিংয়ের কাজ শুরু হবে। সো আশা করি বক্স প্যাকেজিংয়ের ফার্স্ট টু লাস্ট যে বিষয়গুলো দেখাইলাম সেটা আপনাদেরকে বুঝাইতে পারছি। ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।